সূরাতুল বাকারার মধ্যে আমার আল্লাহ বলেছেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। একসাথে বলনা সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব, এমন কিছু মানুষ আপনার দরবারে আসবে, আয়েশা আপনারে ডাক দিয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপরে ঈমান আনলাম। আমান্না বিল্লাহ, আল্লাহর উপর আমরা ঈমান আনলাম। ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের উপর আমরা ঈমান আনলাম, পরকালের উপর আমরা ঈমান আনলাম। কিন্তু আমার আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব, যদি তারা ইহকাল মানে পরকাল মানে যদি আমি আল্লাহর উপরে ঈমান আনে, এরপরেও তারা একজনও ঈমান না, যতক্ষণ পর্যন্ত আপনি রাসূলের শানে কোনো কিছু না বলবে, ততক্ষণ পর্যন্ত তারা একজনও ঈমানদার হইতে পারবে না। ঈমান আছে তাহলে আপনার আমলের দাম আছে। এই যে বললাম, ডাক্তারের কাছে যাওয়ার পরে আপনাকে শর্ত দিয়া দিবে আপনি অ্যালার্জির ওষুধ খাবেন, কিন্তু আপনি চিংড়ি মাছের ধারে যাইতে পারবেন না, চিংড়ি মাছ খাইতে পারবেন না। যদি আপনি অ্যালার্জির ওষুধ খান, চুলকানির ওষুধ খান, তাহলে গরুর গোশতের ধারে আপনি খাইতে পারবেন না। এমন ভাবে শর্ত দিয়া দিল। এমবিবিএস ডাক্তার ডাক দিয়া কই, অ্যালার্জির ওষুধ খাও, যদি তুমি ইলিশ মাছ খাও তাহলে আমার অ্যালার্জির ওষুধ কোনো কাজে লাগবে না। যদি তুমি চুলকানির ওষুধ খাও, যদি তুমি চিংড়ি মাছ খাও, তাহলে আমার অ্যালার্জির ওষুধ কোনো কাজে আসবে না। যদি তুমি অ্যালার্জির ওষুধ খাও, যদি তুমি ইলিশ মাছ খাও, তাহলে অ্যালার্জির ওষুধ কোনো কাজে আসবে না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে, আমি আল্লাহ নামাজের দাওয়াত দিয়া দিলাম। আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখবে। আমি আল্লাহ নামাজের দাওয়াত দিলাম, আমি আল্লাহ বা রোজার দাওয়াত দিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি আল্লাহ হজের দাওয়াত দিলাম, আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। আমি আল্লাহ যাকাতের দাওয়াত দিলাম, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আমি আল্লাহ তাহাজ্জুদের দাওয়াত দিলাম, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। আমি আল্লাহ জিকিরের দাওয়াত দিলাম, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমি আল্লাহ মা বাবার খেদমতের কথা বলে দিলাম, ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমি আল্লাহ হজের কথা বলে দিলাম, নামাজের কথা বলে দিলাম, যাকাতের কথা বলে দিলাম, জিকিরের কথা বলে দিলাম, সমস্ত আমলের কথা আমি বলে দিলাম। তবে বান্দারা, সমস্ত আমলগুলো যদি তুমি কবুল করাইতে চাও, তাহলে আমি আল্লাহর একটা শর্ত আছে, শর্ত আছে। কি শর্ত? কি শর্ত? সমস্ত আমল যদি তুমি কবুল করাইতে চাও, তাহলে শর্ত হলো আমার হাবিবের সঙ্গে কোনো বিয়াদবি করা যাবে না। যদি আপনি নবীর সঙ্গে বিয়াদবি না করেন, তাহলে আপনার আমল কবুল হবে। ওই ডাক্তারের মতন অ্যালার্জির ওষুধ খাও কিন্তু ইলিশ মাছ বাদ, অ্যালার্জির ওষুধ খাও কিন্তু গরুর গোশত বাদ, অ্যালার্জির ওষুধ খাও কিন্তু চিংড়ি মাছ বাদ। যদি খাও তাহলে অ্যালার্জির ওষুধ যেরকম ভাবে কাজ করে না, এগুলো খাওয়ার পরে আল্লাহ বলছে, আমি যে তোমাদেরকে ফরজে আইন দিলাম, আমি আল্লাহর যে আইনগুলো দিলাম, এই আইনগুলো যদি তোমরা পালন করো, আদায় করো, তাহলে কবুল হওয়ার মূল শর্ত হলো আমার হাবিবের মহব্বত। সুবহানাল্লাহ।